রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে। নামাজরত অবস্থায় বিশ্ব নবীকে একটা বিষাক্ত বিছু এসে কামড় দিলেন। আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে। রাসূল কিন্তু নামাজটা ছেড়ে দেয় নাই। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে বললেন, যাও আমার জন্য পানি আর লবণ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য পানি আর লবণ নিয়ে আসলেন। আল্লাহ নবী এই রকমের একটা পেয়ালার মধ্যে পানি আর লবণ নিয়ে শাহাদাতে আঙ্গুল দিয়ে এভাবে ঘুরায় ঘুরায় মিশাচ্ছেন। আর সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস তেলাওয়াত করে রাসূল পানির সাথে লবণ মিশাইয়া ওই কামড় দেওয়ার জায়গায় লাগাইয়া দিলেন। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বরকতে আল্লাহ আমাকে শাফা দান করেছে। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে না নাই? আছে। পয়রা ফু দিতে বলা হয়েছে, আর আমরা পয়রা ফু না দিয়া গলার মধ্যে হাতের মধ্যে লটকায়া রাখি। এমন মানুষ আমাদের 14 গ্রামে না। আমার কথায় কষ্ট পায় না। যেই গ্রামের ইমাম সাহেব তাবিজের ব্যবসা করে, ওই গ্রামের ইমাম সাহেবের পুরুষ লোকের সাথে যত না সম্পর্ক আছে, তার চাইতে বেশি নারীদের সাথে সম্পর্ক আছে না নাই? কারণ বাংলাদেশের পুরুষেরাও তাবিজ ব্যবহার করে, নারীরাও করে, তবে পুরুষের পার্সেন্টেজ মাত্র 10% আর নারীদের পার্সেন্টেজ হলো 80%। কারণ তাবিজের পেছনে সবচেয়ে বেশি দৌড়ায় কারা? আসতে কম কেন? কারা? আবার যুবকরাও দৌড়ায়। 14 গ্রামের কলেজে পড়তে যে এক মাইয়ারে পছন্দ হয়েছে, 2 মাস যাবৎ ঘুরছে, গোলাপ ফুল লইয়া মায়া পটাইতে পারে নাই। আইফোন দেখায় কাম হয়েছে না, হোন্ডা দেখায়ও পারে নাই। এবার হুজুর সাহেবের কাছে যায়, কয় হুজুর সাহেব একটা তাবিজ দেন যাতে করে দৌড়ে আয়া পড়ে। হুজুর সাহেব কয় 1001 টাকা লাগবে। আমি ওই ওয়াজ করব না, আমি শুধু তোর কানের কাছে আমি জিজ্ঞেস করতে যাই, বেটা তাবিজ কইরা যদি কোনো কবিরাজে তোকে সুন্দরী মায়া আইনা দিতে পারতো, তাহলে বাংলাদেশের সবগুলা কবিরাজ সবগুলা নায়িকারে বিয়া কইরা বসে থাকতো। তোরে দিব কিত্তো বেটা, হেতে তো বিয়া করতে হবে। কথা ঠিক বলি নাই? কোরআনের মধ্যে চিকিৎসা আছে। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা। এই কোরআনের ভিতরে আমাদের জন্য শিফা আছে না নাই? তবে শর্ত হলো মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কুমিল্লা শহরে ইমামতি করছি এক জায়গায় 22 বছর ছাত্র জীবনের কথা। এক পুলিশ অফিসার রাত্রে 3টা বাজে আমার কাছে কয়, মোল্লা ভাই পানি পড়ায় দেন, বাচ্চার পেটে ব্যথা। আমি কইলাম রাইতে 3টা বাজে আমারে জাগানোর দরকার কি? আপনি নিজেই তো সূরাতুল ফাতিহা পরে পানিতে ফু দিতে পারতেন। কয় মোল্লা ভাই আমার মুখ ভালো না। আমি গেলাম, আপনার মুখের ভিতরে বিড়ালে পেশাব করছে নি? কয় না। কত মিছা কথা কই, এজন্য পানি পড়া দেওয়ার সাহস পাই না। আমার কলিজার ভাইরা, আল্লাহ বলছেন যদি মুমিন হও তোমাদের জন্য শিফা আছে। 1 নাম্বার শানে নজল শেষ। এই হাদিসের শিক্ষা আছে 21টা। কয়টা? একটা বলে দেই। এই হাদিসের একটা শিক্ষা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, বিষাক্ত বিছু রাসূলের পা মোবারকে কামড় দিলেন। আল্লাহ রাসূল বিছুকে মারেও নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই, ইতমিনানের সাথে নামাজ আদায় করলেন। আর আমার দেশে তারাবি নামাজে যখন দাঁড়ায়, পেছনের কাতারে মশা মারার সট্টর সট্টর আওয়াজ আছে না নাই? গত বছর এক জায়গায় নামাজে দাঁড়াইছি, তারাবি নামাজে, পেছন থেকে কেমন জানি আওয়াজ হয়। জিজ্ঞেস করলাম পেছন থেকে আওয়াজ কিসের? পোলাপেনে কয় হুজুর মশা মারি। অনেক আলেম ইমাম এখানে আছেন, নামাজের ভিতরে মশা মারলে নামাজ আছে না গেছে? আসতে কইছে। নামাজরত অবস্থায় কেউ যদি মশা মারে, নামাজ আছে না গেছে? এহরামের কাপড় পরা অবস্থায় কেউ যদি মশা মারে, পিঁপড়া মারে, এহরাম আছে না গেছে? শেষ। 2 নাম্বার শানে নজল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা জাদু করলেন। কি করলেন? জাদু করলেন।
ওই ওয়াজও করবো না, জাদু করার জন্য রাসূলের চুল মুবারক তারা চুরি করলো, চিরুনি চুরি করলো। তাহলে বোঝা গেল জাদু করা যায় চুল দিয়া, চিরুনি দিয়া। এই জন্য চুলকে যে কোনো জায়গায় ফেলা যাবে না। আর আমার বাংলাদেশের মহিলারা এখন চুল জমায়া 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 ফেরিওয়ালার কাছে বিক্রি করে, এমন মহিলা 14 গ্রামে না। আপনাদের এলাকায় এটা বিক্রি করে না? হ্যাঁ, কারা কিনে? কারা? চিন্তা করছেন হুজুররা? শুনছেন কথা? কোন জায়গায় আমরা আছি? এই চুল বিক্রি করা যাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়? তো কি শুরু হইল এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করতে পারে নাই ততক্ষণ, রাসূলের দাড়ি চুল চিরুনি চুরি করতে পারে নাই যতক্ষণ। সেদিকে গেলাম না। এই জাদুটা ইহুদিরা আবিষ্কার করছে। আর এই জাদু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দেওয়ার জন্য সূরাতুন নাস নাযিল করেছেন কে? এবার আসেন সূরার শিক্ষায় চলে যাই। এই সূরাটিতে আয়াত কয়টা বলছিলাম? প্রথম 3টা আয়াতে 3টা শিক্ষা, মনোযোগ দেন। পরের 3 আয়াতে 3টা শিক্ষা। প্রথম 3টা আমি একসাথে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই 3টা আয়াতের 3টা শিক্ষা হলো, 1 নম্বরে রুবুবিয়ত, 2 নম্বরে মালিকিয়ত, 3 নম্বরে উলুহিয়ত। সুবহানাল্লাহ বাইজে। শিক্ষা কয়টা প্রথম 3 আয়াতে? একটা হলো রুবুবিয়ত, আমাদের রবকে। 2 নম্বর হলো মালিকিয়ত, আমাদের মালিককে। 3 নম্বর হলো উলুহিয়ত, আমাদের মাবুদ, আমাদের আইনদাতা, বিধানদাতা কে? এটা প্রথম 3 আয়াতের শিক্ষা। এটা তাবিজ দেওয়ার জন্য আসে নাই বেটা। এই সূরা তাবিজ দেওয়ার জন্য আসে নাই। এই সূরা আসছে মানুষের রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত শিক্ষা দেওয়ার জন্য। এখন খেয়াল করেন আমাদের রবকে। আমরা যখন রুহের জগতে ছিলাম, আলমে আরোহায় ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা ছিল, কি ছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, এক বাক্যে স্বীকার করেছি, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের বাংলাদেশে একটা আরবি প্রবাদ বাক্য আছে, এটা ভুল প্রবাদ বাক্য। সেটা হচ্ছে, অনেকে বলতে চায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। একথা ভুল, একথা ভুল, একথা ভুল। বরং সঠিকটা হবে মান আরাফা রব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। যে ব্যক্তি আল্লাহকে চিনবে সে অবশ্যই, যে ব্যক্তি রবকে চিনবে সে অবশ্যই নিজের পরিচয় পাবে। রবকে চিনার মানে হলো আমরা গোলামকার। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি নিজেরে চিনতে চাইলেন না রবকে চিনতে চাইলেন? এবার একটু কোরআনের দিকে নজর দেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ আলাইহিল লাইল রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা দেখলেন, বললেন হাযা রব্বি, এটা আমার রব। তাহলে রবকে তালাশ করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে তালাশ করতেছে? রব। আপনি যদি রবকে পেয়ে যান, সব পেয়ে যাবেন। রবকে যদি চিনতে ভুল করেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনি বলেন তো, আমরা যখন কবরে যাব, কবরে যখন লাশ রাখা হবে, মুনকির নেকির ফেরেশতারা যখন আমাদেরকে সওয়াল করার জন্য আসবেন, ওই জায়গার প্রথম প্রশ্নটা কি ব্যাপারে? রব। কিসের ব্যাপার? মার রব্বুকা মার রব্বুক। তাহলে বোঝা গেল রবকে চিনতে হবে। আর মানুষের রবকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা দেখলেন, বললেন হাযা রব্বি, এটা আমার রব। যখন এটা অস্ত গেল, তিনি বললেন না, এটা আমার রব হতে পারে না। কিছুক্ষণ পরে তিনি দেখলেন ফালাম্মা রাআল কামার, যখন তিনি চাঁদ দেখলেন, বললেন হাযা রব্বি, এটা আমার রব। এটাও যখন অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাও বাতিল করে দিলেন। এবার বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি। এখন যখন সূর্যকে দেখলেন, তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। আচ্ছা, যুবকদের কাছে জানতে চাই, পৃথিবী বড় না সূর্য বড়?
এই ঘোষণা বিজ্ঞানীরা দেওয়ার ৪৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছে। বিজ্ঞানীরা ৪৫০০ বছর পরে যায় বলছে পৃথিবীর তুলনায় সূর্য ১৩ লক্ষ গুণ বড়। আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৪৫০০ বছর আগে বলে গেছে হাজা রব্বি হাজা আকবার, হাজা আকবার, এটা বড়, এটা আমার রব, এটা আমার রব। কিন্তু তিনি পরে বুঝতে পারলেন এটাও রব না, এটাও পরিবর্তন হয়। সাথে সাথে তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এবার বলেন আমাদের রবকে। আচ্ছা বলেন তো, ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের যে দ্বন্দ্বটা হয়েছিল এটা কি জমি জামা নিয়া না রুবুবিয়ত নিয়া? আমি এত লম্বা সময় পাবো না, শুধু আপনারা খেয়াল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, আল্লাহ বলছেন ফা ইন্নাহু তগা, তাকে দাওয়াত দাও, সে তগা। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যায় যখন রবের দাওয়াত দিলেন, ফেরাউনের মাথা গেছে গরম হইয়া। ফেরাউন বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মূসা, মূসা তোমার রবটা আবার কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তুমি আমার বাড়িতে খাইছ, আমার বাড়িতে লালিত পালিত হইছ, আমি তোমারে বাঁচায় রাখছি, আমি তোমার মাকে বেতন দিয়ে আমার বাড়িতে রেখে দিছিলাম, আমি তো তোমার বড় রব, রবটা আবার কে? এবার তিনি জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের যে দ্বন্দ্ব চলতেছে, এই জায়গার মূল কারণটা রুবুবিয়তের ভিতরে আছে না নাই? বর্তমানে আমাদের এখানেও রুবুবিয়তের সাথে আমাদের দ্বন্দ্ব চলতেছে। আমার কথায় কষ্ট পাইয়েন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এখানে রাসূল বললেন যদি অন্যায় দেখো হাত দ্বারা বাধা দাও, যদি না পারো অন্তত মুখ দিয়া বাধা দাও। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহকে আমরা রব হিসাবে মানি, মুখ দিয়ে মানি, সঠিকভাবে মানতে পারি নাই। রাসূল বললেন ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। রাসূল বললেন খারাপ কাজ যখনই দেখবা হাত দ্বারা বাধা দিবা, মুখ দ্বারা বাধা দিবা। কিন্তু আমি রিজিকের ভয়ে, চাকরি হারাবার ভয়ে, চেয়ার হারাবার ভয়ে খারাপ কাজের প্রতিবাদ করে না হাজার হাজার মানুষ বাংলাদেশেও আছে না না? আমি আরেকটু ক্লিয়ার করি। আমি মোল্লা নাজিম যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার রব ছিল কে? আল্লাহ। আমাকে মায়ের পেটে লালন পালন করছে কে? আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি 30 মাস যাবত আমাকে আমার মায়ের বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করছিলেন কে? এরপরে বাচ্চা থেকে নিয়ে পুরা ছাত্র জীবনটা আমার রিজিকের ব্যবস্থা করলেন কে? তখন আমি চাকরিও করি না, আমার দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, প্রিন্সিপালগিরি নাই, ভাইস প্রিন্সিপাল গাড়ি নাই, আমার খতিবগিরি নাই, ইমামতি নাই, মুয়াজ্জিনও নাই। কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাকে তখনও 5 বেলা খাওয়াইছে। কিন্তু আল্লাহর খানা খাওয়ার পরে লেখাপড়া শেষ কইরা এখন যখন আমি মডেল মসজিদের খতিব হয়েছি, এখন যখন আমি মসজিদার মাদ্রাসার খতিব হয়েছি, এখন যখন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছি, এখন যখন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আর মুহাদ্দিস হওয়ার পরে, মাদ্রাসার বয়ে হারমোনিয়াম থাকার পরেও রিজিকের বয়ে প্রতিবাদ করতে পারে নাই এমন আলেম বাংলাদেশে আছে না না? তো আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার প্রতিপালন করছে কে? আল্লাহ। আপনি যখন বাচ্চা ছিলেন তখন আপনার প্রতিপালন করছিলেন কে? তখন আপনার রিজিকের চিন্তা হলো না, তখন আপনার লালিত পালিত হওয়ার চিন্তা নিয়ে মাথার মগজ গলল না। লেখাপড়া ছাত্র জীবন 30 বছর লেখাপড়া করলেন, আপনার রিজিকের অভাব হলো না, আপনার রব আপনাকে প্রতিপালন করতে পারলেন। এখন যখন বড় একটা মসজিদের মেম্বার পাইছেন, সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ারের কাছে আমানতদারি নাই, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, আমানতের ওয়াজ ভয়ও করে না, খতিবগিরিটা চলে গেলে খাবোটা কি, এই চিন্তা করার মন মানসিকতা আমাদের মধ্যে আছে না না? আমার কলিজার ভাইয়ের, আমাদের রবকে প্রতিপালন করেন কে?
তো সূরায় নাস আইছে তাবিজ লেখার জন্য না রবের পরিচয় দেওয়ার জন্য? কেমন রব আমার? হযরতে মুসা আলাইহিস সালামের বাড়িটা ফেরাউনের লোকেরা গ্রাও করলো, হত্যা করবে মুসাকে। মুসার মা উঠানের দিকে তাকায় দেখলেন একটা লোক বাক্সা নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলতেছে বাক্সা রাখবেন, বাক্সা। খেয়াল করেন রব কারে কয়। তিনি আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে রাখছেন, রিজিকের দায়িত্ব নিয়ে রাখছে। এখন বাক্সার কথা জিজ্ঞেস করার পরে মুসা আলাইহিস সালামের মাকে বলা হলো, এই বাক্স ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আলেম ওলামারা আছেন এখানে, ওহী তো নাজেল হয় নবীদের কাছে, কিন্তু এই জায়গায় তো আল্লাহ বলতেছে আমি ওহী নাজেল করছি মুসার মায়ের কাছে। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মুসা, তুমি তো বাচ্চা, তুমি তো ছোট, ওই সময় তো তোমার কাছে ওহী নাজেল করলে লাভ হবে না, সেজন্য আমি তোমার মায়ের কাছে ওহী নাজেল করলাম। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মুসা, তোমার মায়ের কাছে ওহীটা কি ছিল? তাফসীর ইবনে কাসির বর্ণনা বলেন এই ওহীটা ছিল এলহাম। তবে এতটা শক্তিশালী ছিল এই ওহী, এতটা শক্তিশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের কলিজার মধ্যে, কলবের মধ্যে নিশ্চয়তা দিছে, তুমি যদি তোমার ছেলেকে সিন্ধুকের ভিতরে ঢুকায়া ডিল মেরে নদীতে ফেলে দাও, তোমার ছেলের দায়িত্ব রবের। তোমার ছেলে মারাও যাবে না, ডুবেও মরবে না, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফিরিয়ে দেওয়া হবে। তাফসিরে তাবারি পনেতা বলেন এখানে মুসার মায়ের সাথে আল্লাহর ওয়াদা ছিল দুইটা। সুবহানাল্লাহ বাইজিয়ে কয়ে কার ওয়াদা? রবের ওয়াদা দুইটা। এক নম্বর আল্লাহ বলেন, ও মুসার মা, তুমি যদি তোমার বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকায়া নদীতে ফালায়া দাও, এক নম্বর ওয়াদা তোমার বাচ্চা মরবে না, তোমার বাচ্চা লালন পালনের দায়িত্ব আমার, আমি অবশ্যই তোমার কোলে ফিরিয়ে দেব। আর দুই নম্বর ওয়াদা হলো তোমার মুসাকে তুমি দুধ পান করাবা, তোমার ছেলে হোক, এরপরেও আমি তোমার জন্য ফেরাউনের বাড়ি থেকে মাসিক বেতনের ব্যবস্থা করে দেব। এই মিয়া রবকে, রবকে আপনি একটু খেয়াল করেন তো, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়াবে, কিন্তু বেতন দিবে কে? বেতন দিবে কে? তো ঘটনাটা ঘটাইছে কে? ফেরাউনের বাড়িতে যখন মুসা আলাইহিস সালামকে দিছে, ওই ঘটনা বলবো না। রব কাকে বলে? হেফাজতের মালিককে। যখন রব হেফাজত করে দেখেন কিভাবে করেন। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের বাড়িতে নিয়ে বাক্স থেকে বের করা হলো, মুসা আলাইহিস সালাম খাবারের জন্য কাঁদতেছিলেন। এবার একজন দুইজন নয়, 12 জন মহিলা হাজির করা হয়েছে মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়াবার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ মুখে নেয় না, কারণ তিনি তো নবী, তিনি যে কোনো জায়গায় মুখ নিবে না। তার ছোট বোন, 7 বছরের বোন দূর থেকে দেখছে, দেখে আস্তে আস্তে কাছে যায় বলতেছে আমি একজন মহিলাকে চিনি। দেখেন কৌশল, এই জ্ঞানগুলো কে দিতেছেন? আমি একজন মহিলাকে চিনি, ওই মহিলার এমন গুণ, তার দুধ সব বাচ্চারাই খায়। যদি তিনি এভাবে না বলতেন, ফেরাউনের লোকেরা সন্দেহ করত। এবার ফেরাউন কয় যাও ওই মহিলাকে নিয়ে আসো। মেয়ে কিন্তু যায় না, মেয়ে কয় ফুলুস। কথা কয় না বাঙালি, কি লাগবে? এই জন্য তো ফেরাউন বলছিল আমার বাড়ির বেতন খাইয়া, আমার বাড়িতে লালিত পালিত হইয়া আমার বিরুদ্ধে কথা বলো। ইদানিং কিছু নেতারা কয় হুজুরেরা আমাদের বাড়িতে খাইয়া, আমাদের হাত দিয়া নিয়া আমাদের বিরুদ্ধে কথা বলে। আমি হাসি দিয়া কই বাইরে, আমরা তো নবীদের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের বিরুদ্ধে ওয়াজ করে। আমরাও ঘুষখোর সুদখোরের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে তাদের ঘরে খাইয়া হুঙ্কার আছে না? না, কারণ আমাদের রবকে আল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউন খোটা দেয় নাই, খোটা দেয় নাই। এবার দেখেন কয় ঠিক আছে দিলাম। মুসা আলাইহিস সালামের মাকে খবর দিয়ে আনা হলো, আমি কিন্তু আসল জায়গাটায় যাই। আগের দিনের বাচ্চাদেরকে দা খাওয়াইতো মানুষের দুধ, সেজন্য বাচ্চাগুলো বড় হইয়া মানুষ হইতো। আর এখন ডিব্বার দুধ খায়। কিসের দুধ খাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে চরিত্রের ভিতরে ওই ডিব্বা মার্কা চরিত্র আছে না? এখানে অনেক আলেম আছেন, আপনারা আমাকে পড়াতে পারবেন। আগের দিনে ডিব্বার দুধ খাইতো না, মানুষের দুধ খাইতো। নিজের মায়ের দুধ না থাকলে প্রয়োজনে দুধ মা আনা হতো।
মানুষের দুধ মানুষে খাইয়া মানুষ হয়েছে, আর এখনকার ডিব্বার ভিতরে কিসের দুধ আছে আল্লাহই জানে, কুত্তাটা আছে না কাঠটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, যার কারণে ডিব্বার দুধ খাইয়া কুত্তা মার্কা চরিত্র আছে না। রবকে আল্লাহ, প্রতিপালন করে কে আল্লাহ। এটা সূরা নাসের 1 নম্বর আয়াতের শিক্ষা। আল্লাহ ছাড়া আমার কোন রব নাই, তিনি আমার লালন করেন পালন করেন, যার কারণে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রিজিক দাতাকে আল্লাহ, এইজন্য আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার বাচ্চাগুলোকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না। আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। আল্লাহ বলতেছে রিজিকের ভয়ে বাচ্চা হত্যা করে দিও না। আর আমার বাংলাদেশের মহিলারা মায়া বড়ি খাইয়া এমার কইরা এমনকি নিজের জরায়ও কাইটা ফালায়া দিয়া 2টা বাচ্চার পরে আর বাচ্চা নিতে চায় না, এমন ডাকাত মা বাপ বাংলাদেশে আছে না? না, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, গাদা পানি খায়, কথা কর না কেন, কেমনে খায়? আমি মোল্লা নাজিম আপনাদেরকে প্রমাণ করব। এই পৃথিবীর মানুষগুলো আল্লাহর কোরআনের আইনের কাছে যাওয়াই লাগবে, তবে গোলা গেলায় যাবে এমন দৃষ্টান্ত আমি আপনাকে একটা দেই। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নিজের বাচ্চাগুলাকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না। আজ থেকে 50 বছর আগে চীনে একটা আইন হয়েছে। কোথায়? চীনে। তাদের আইন হলো ছেলে হোক মেয়ে হোক একটা যথেষ্ট, সর্বোচ্চ 2টা, এর উপরে আর যাওয়া যাবে না। 50 বছর পরে আইসা এখন দেখছে তাদের জনসংখ্যা এমনভাবে কমছে, এখন নিজেদের দেশ টিকানো কঠিন হয়ে গেছে, কাজের লোক খুঁজে পাওয়া যায় না। এখন আইনরে আবার বদলাইছে, এখন আবার গুইরা গাইরা আবার আল্লাহর কাছে আইছে। এখন ঘোষণা দিছে ছেলে হোক মেয়ে হোক যা পারো তা নেও, সর্বনিম্ন 3টা নেও। কথা কয় না বাঙালি? সর্বনিম্ন 3টা নেও। এখন জনগণ কথা শোনে না, বাঁকা হয়ে গেছে। এখন বাম্পার অফার দিছে, হারপিকের সাথে মগ ফ্রি পাবা। বাম্পার অফার আছে না? বাম্পার অফারটা হলো 3 নাম্বার বাচ্চা নিবে যারা 12 লক্ষ টাকা পাবে তারা। কথা কয় না? কয় লাখ? অফার কিন্তু এখনো শেষ হয় নাই। এখন কইছে মায়েরা 1 বছরের ছুটি পাবে, 1 বছরের বেতন পাবে। এখন বলা হয়েছে যেই মহিলারা চাকরি করে না তাদের কি হবে? কয় চাকরি করা লাগবে না, বাচ্চা যে পেটের ভিতরে ধারণ করব এই কারণে এইটাই চাকরি, এটার জন্য 1 বছরের বেতন বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। এটা পড়ার পরে আমি হাসলাম মুচ্চায় মুচ্চা, আর বললাম আল্লাহ এমন অফার যদি বাংলাদেশে দিত, অটো বেচ চালাইতাম। কথা কর না কেন? সিএনজি বেচা ঘরে যায় যুদ্ধ ঘোষণা করতাম, আর বিবিরে কইতাম বেশি লাগতো না, 5 বছরে একটা হইলেই সারবে। আমি ওই জায়গায় বলি না, কথা খেয়াল করেন আমার কলেজার বের। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আজ থেকে 20 বছর আগে ডাক্তার জাকির নায়েক বলেছিলেন একটা সময় আসবে পৃথিবীর মানচিত্রের প্রত্যেকটা রাষ্ট্র তাদের জনসংখ্যা বাড়াবার জন্য যুদ্ধ ঘোষণা করবে। সেই যুদ্ধ এখন চায়নাতে শুরু হয়েছে, সেই যুদ্ধ এখন জাপানেও শুরু হয়েছে। কোথায়? জাপানের গভর্নমেন্ট ঘোষণা দিছে তাদের দেশে বাচ্চা নিবে যারা বাপ মার 1 টাকাও খরচ নাই, গর্ভকালীন যেদিন থেকে গর্ভধারণ করবে সেদিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত সব খরচ সরকারের। তা আপনাকে আমি বলি সরকার কেন দেয়? সরকারের কেন টাকা লাগলো বাচ্চা হইলে টাকা দেয়? একটাই কারণ, জনসংখ্যা বৃদ্ধির দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আমার রাসূল বলে গেছে তোমরা ওই মহিলার মেয়েকে বিয়ে করো যেই মহিলার বাচ্চা বেশি হয়, তাইলে তোমার ঘরে বাচ্চা বেশি হবে, আমার উম্মত বাড়বে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আর আমার দেশের নেতারা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, না হইলে অতিষ্ঠ। কিন্তু ভোটের সময় ভোট কম চায় না, বেশি চায়। তো তুই এদিক দিয়ে কমায় হেদিক দিয়ে ভোট বেশি পাবি করতে বেড়া। তুমি পুকুরের মধ্যে মাছ ফালাইছো 10,000,
তো এই পুকুরে কি 20,000 মাছ পাওয়া যাবে? তো তুমি জনসংখ্যা বাড়াইলে না তোমার ভোট বাড়বে বেটা। তবে আমি আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলে দিয়ে যাই, 3 নাম্বার 4 নাম্বার বাচ্চাটাকে হত্যা করে দিও না। কারণ হতে পারে আগে যে 2টা বাচ্চা আছে এগুলার দ্বারা তোমার কোনো উপকার হবে না। হতে পারে এটা চোর হবে, ডাকাত হবে। হতে পারে 3 নাম্বারটা আল্লাহর ওলি হবে, নেতা হবে, মন্ত্রী হবে, আলেম হবে। এমন প্রমাণ বাংলাদেশে আছে না নাই? মিয়া স্যার, আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই ওয়াজ আজকে নয়, বুড়া বয়সে যে বাচ্চাগুলা হয় এই বাচ্চাগুলা আরো সাহসী হয়, আরো মেধাবী হয়, আরো যোগ্যতা সম্পন্ন হয়। তার প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম সন্তান নবীও হয় নাই, রাসূলও হয় নাই, দ্বিতীয়টা হয় নাই, তৃতীয়টা হয় নাই, চতুর্থটা হয় নাই, পঞ্চমটা হয় নাই, ষষ্ঠটা হয় নাই, সপ্তমটা হয় নাই, অষ্টমটা হয় নাই, নবমটাও নেতা হতে পারে নাই। কিন্তু 10 নম্বরে যেটা হয়েছে এটা একদিকে নবী আর একদিকে মিশরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়ো মিয়া। 10 নম্বরে যেটা হয়েছে একদিকে নবী আর একদিকে প্রেসিডেন্ট। আমি একবার ঠাকুরগাঁও থেকে বাংলাদেশ বিমানে আসতেছি ঢাকায়, সৈয়দপুর থেকে। তো এক প্রতিমন্ত্রী, বাংলাদেশের নাম বলবো না, কথা রেকর্ড হয়, ওনার মাহফিলে গেছিলাম আমি। তো উনি আর আমি বিমানে করে আসতেছি, পাশাপাশি সিটে বসছি, কথাবার্তা চলতেছে। তো এক পর্যায়ে কথার প্রসঙ্গে আমি ওনাকে বললাম, স্যার আপনি কয় নাম্বার সন্তান মা বাপের? কয় মোল্লা ভাই 8 নাম্বার। কয় নাম্বার? আমি হাসি দিয়ে গেলাম, আপনারা স্লোগান দেন ছেলে হোক মেয়ে হোক, 2টাই যথেষ্ট, একটা হইলে আরো ভালো। তা আপনি যে 8 নম্বরে হয়েছে, আপনার আগের ভাই বোনেরা কি মন্ত্রী হয়েছে? কয় না। এমপি হয়েছে? কয় না। এবার আমি হাসি দিয়ে বললাম, আপনি বলেন আপনার মা বাপ যদি পরিবার পরিকল্পনার নাম দিয়া 2টা নেওয়ার পরে বন্ধ করত, আপনার বাপ মা আপনার মতো মন্ত্রী ছেলে হারাইতো, আর আমরা জাতি হিসাবে এমন একজন মেধাবী মানুষ হারাইতাম কিনা? এত দূরে যাওয়ার দরকার নেই। আমি করে 7 নম্বরে হাসতাছে, ওই এটা 10 নাম্বার, এটা তো আরো বেশি ভয়ানক। আমার গ্রামের মুরব্বীরা আমারে দেখলে কয় শেষ কাটাইলে যায়। কি যায়? এবার আপনি বলেন আমি কয় নাম্বার? এই জন্য বলি, মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা হবে এটা কেউ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন দিন কোন জায়গায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার ব্যাখ্যা হলো 2টা। একটা হলো মায়ের রেহেমের ভিতরে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর 2 নাম্বার হলো এই বাচ্চাটা নেককার হবে না বদকার হবে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মায়েরা বোনেরা বাবারা, আপনি যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বাচ্চাটা হত্যা করতেছেন, হতে পারে এটা আলেম হবে, হাফেজ হবে, হতে পারে এটা মন্ত্রীও হওয়ার যোগ্যতা আছে না না। বাংলাদেশের স্বাধীনতা স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মা বাপের কয় নাম্বার সন্তান? বঙ্গবন্ধু সৈনিকদের কাছে জানতে চাই কয় নাম্বার? আমার দিকে তাকান, চুপ করে আছেন কেন মিয়া? কয় নাম্বার? 1 নাম্বারও না 2 নাম্বারও, উনি 3 নাম্বারে দুনিয়াতে আসছেন ওনার মা বাপের গর্বে। আপনি এখন গুগলে সার্চ দেন, আপনি এখন গুগলে লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মা বাপের কততম সন্তান, এখন দেন সার্চ দিয়ে আমার সাথে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন মা বাপের 3 নাম্বার সন্তান। তাহলে ওনার সিরিয়াল নাম্বার কত? এখন ওনার আব্বা আম্মা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, না হইলে আরো ভালো, তাহলে আমরা এমন নেতা হারাইতাম কিনা? তাহলে জনসংখ্যা বাড়লে লাভ আছে না নাই? কারণ মানুষের রবের নাম কি? এই কথাটা আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই কুল আউযু বিরাব্বিন নাস। মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। বলেন, মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, তা নিয়ে তোমার কেন মাথা গামাগামি? এই জবানটা কে দিছে? আল্লাহ। আরে ভাই, আমার রব তো এমন রব
মানুষ বানাবার 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছে। মিয়া সাহেব, আমার রব কেমন রব? একটা মানুষের জীবনে যত অক্সিজেন লাগে, এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থেকে থাকে, আপনার কাছে জানতে চাই 800 কোটি নয়, 1 বিলিয়ন কোটি মানুষও যদি পৃথিবীতে একসাথে আসে, এই পৃথিবীর ভিতরে এমন পরিমাণ অক্সিজেন আল্লাহ দিয়ে রাখছে, অক্সিজেনের কোনো অভাব হবে না। তার নাম কি? দাঁত দিছে কে? চোখ দিছে কে? কান দিছে কে? আমাকে তৈরি করেছেন কে? তাহলে আমাকে খাদ্য দেয় কে? লালন পালন করেন কে? তাকেই বলা হয় রব। রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করে হেদায়েত দেয়, এবং সৃষ্টির যখন যেই জিনিস যতটুকুন লাগবে ততটুকুন চাওয়ার আগে যিনি সময় মতো পৌঁছায় দেন, তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। এই যে দাঁত, মায়ের পেট থেকে কি দাঁত নিয়ে আইছিলাম? দাঁতগুলা ছিল ছোট ছোট, মুখটাও ছিল ছোট। অনেকে বুঝে না যে দাঁত পড়ে গেছে, বাচ্চার দাঁত দেখে ভয় পায়, আমার বাচ্চার দাঁতগুলো এত বড় কেন? কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় মুখটা যখন বড় হয়, এখন আর দাঁতগুলা বড় লাগে না। আমার মনে আছে, আমার যখন এই 2টা দাঁত পড়ছিল, আমার বাপ আমারে হাসি দিয়ে দিয়ে মাঝে মধ্যে কইতো, আমার ছোট ছেলে কলিজার টুকরারে আল্লাহ 2টা কোদাল দিছে, মাঝে মধ্যে ভাড়া দেন। এই বড় বড় দেখেন তো কত বড় দাঁত। কিন্তু এখন যখন আমার বয়স হয়েছে, দাঁত এখন আর বড় লাগে না, ঠিক আছে? হ্যাঁ, দেখেন তো যাদের দাঁত নতুন নতুন পড়ে, প্রথম মনে হয় দাঁতলা দাঁতলা লাগে, কিন্তু যখন তার মুখটা বড়, আল্লাহ তো দাঁতটা এভাবেই দেয়, চেহারাটা যখন বড় হবে অটোমেটিকলি দাঁতটা জায়গা মতো ফিট করে দেয় কে? সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর সাথে শিরিক চলে কি চলে না? আমার যখন প্রথম দাঁত পড়ছে, আমার জেডি, উনি আবার পিসাব বাড়ির মাইয়া, আমার জেডি আমারে কয়, যা এই দাঁত লয়ে ইঁদুরের কাছে যা। আমি গেলাম জেডি, আমার জেডির বাপের বাড়ি হলো ওই মুরাদনগর রঘুনাথপুর, আমার আউয়াল ভাই চিনবে, পিসাবের বাড়ি। সেখানে যাওয়ার ওই বাড়ির মহিলা, উনি আমারে বলতেছে দাঁত পড়ছে, ইঁদুরের গাতায় লয়ে যাও। তো আমি বললাম কেন? কয় যায় বলবি ইঁদুর মামা আমারটা নিয়ে তোরটা দে। এখন বুঝি এই দাঁত যদি আল্লাহ আমারে দিত, আমার কপালে খানা জুড়তো না। কি রব আমার! গত কয়েকদিন আগে কুমিল্লাতে ডাক্তারদের একটা কনফারেন্স ছিল, সেখানে আমি বক্তৃতায় বলেছিলাম আল্লাহ পাক আমাদের যে বডিটা দিছে, এই যে একটা লিভার, ব্রেন, কিডনি, এই যে আপনার কথা বলার জন্য আওয়াজ, জিহবা, নাক, নাসিকা, কর্ণ, সবগুলা দিছেন কে? রব। কে দিয়েছেন? প্রতিপালক। তিনি লালন করেন, পালন করেন, সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের রবকে, রিজিক দাতাকে। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, মানুষের মালিক কে? মানুষের মালিক আল্লাহ। আহারে, এই মানুষের উপরে মানুষ হইয়া অত্যাচার অবিচার করে এমন মানুষ আছে না? নয়। আমার কলেজের বাইরে একটা কথার জবাব দেন, এই জমিন কার? আমরা কার? তোরে জমিনের উপরে যে রাস্তাগুলা হয়, এই রাস্তাগুলার মালিক কে? আর মানুষ হইয়া মানুষের রাস্তার মধ্যে বাঁশ দিয়া, কাটা দিয়া, বড়ই কাটা দিয়া, বেড়া দিয়া মানুষের রাস্তা বন্ধ করে রাখে, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাইদের রাস্তা বন্ধ করে রাখে, পাড়া প্রতিবেশীর রাস্তা বন্ধ করে রাখে। এমন রাস্তা বন্ধ করে না মানুষ আমাদের 14 গ্রামে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন রাষ্ট্র গঠন করলেন, আল্লাহ রাসূল যতগুলো কর্মসূচি ঘোষণা করলেন, তার ভিতরে একটা হলো আল্লাহ রাসূল বললেন মানুষের রাস্তা বন্ধ করা যাবে না। আর পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আপন ভাইয়ের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে হুমকি দেয়, কার জায়গা দিয়া চলবে, এমন রাস্তা বন্ধ করেন না, ডাকাত চোর আমার দেশে আছে না? নাই। আবার যারা বড় বড় চোর আছে, তারা কিন্তু দেশের টাকা চুরি করে দেশে রাখে না, এগুলা নিয়ে রাখে সুইস ব্যাংকে। কথা কন না কেন? তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, সুইস ব্যাংকে এমন এক ব্যাংক রাখা যায় কিন্তু বুক করা যায় না। রাখা যায়? আচ্ছা, আপনাদের এই এলাকায় ইঁদুরকে কি বলেন? কথা কয় না? ইঁদুর। জমিনের মধ্যে গমের চাষ করছে কৃষক, কিসের চাষ? গম যখন পাকে তখন কিন্তু সোনালী কালারের হয় চারাগুলা,
ইঁদুর আর ইঁদুর নিয়ে গম ক্ষেতের মাঝখানে যাইয়া গর্ত একটা করছে বড় কইরা, সকাল বিকাল দুইজনে মিল্লা চুরি কইরা ওই সরাগুলা কাইটা নিয়ে নিয়ে গর্তের ভিতরে ঢুকায়। আর উপরে ওইটা ইঁদুরা ইঁদুর নিরে কয়, যেই গর্তের ভিতরে যেই পরিমাণ ফসল ঢুকাইছি পরে নিয়ে আগামী 25 বছর খামো, খাদ্যের কোনো অভাব হবে না। ইঁদুর নিয়ে কয় ঠিকঠাক বলতেছ তো? কয় অবশ্যই, আর কোনো চিন্তা নাই, এমন জায়গায় ঢুকাইছি মানুষ সেখান থেকে বাইর করতে পারবে না। এবার জমিনের মালিক আসরের নামাজ পড়া কয় আর কয়েকদিন পরে গম কাটা হবে, জমিটা একটু দেখে আসি। এবার জমিন ঘুরতে যায়, দেখে সব জায়গার ছড়া আছে, এক জায়গার ছড়াগুলা নাই, এটি গায়েব। এগুলা কি? এবার কাছে যায় দেখে নিচে একটা গর্ত আছে না নাই? কিসের গর্ত? গর্ত যখন দেখছে এখন ছেলেরে ফোন করছে, তাড়াতাড়ি বালতি লইয়া। কি লইয়া? বালতি আর পানি লইয়া। তবে ইঁদুর মারার কলটাও নিয়ে আসিস। এখন যখন গর্তের মুখের মধ্যে মালিক যখন পানি দেওয়া শুরু করছে, ইঁদুর নিয়ে ইঁদুরের কয়, তুমি না বলছিলা 25 বছর সুখে খাবা চুরির মাল খাইয়া, এখন তো পানি ডালা শুরু হয়েছে, বন্যা তো আসতেছে। কয় ফসলের মার গললে আগে জান বাঁচা, আগে কি বাঁচা? এবার যখন ফুরুত করে উপরের দিকে উঠছে, বাঁচা কিন্তু নাই। জমিনের মালিক কিন্তু কি দিয়ে রাখছে? কল বসায় রাখছে। এবার দুইটায় যায় ঢুকছে, ঢুকার পরে কলের মুখটা বন্ধ হয়ে গেছে। জমিনের মালিক এবার কল আলগে দিয়া কয়, ফেরাউন্নারে মারছি যেমনে তোরে মারাম হেমনে। এবার কল নিয়ে কোথায় ফালায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা প্রাচুর্যের আর সম্পদের প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ, তোমরা কবরে চলে যাও না যতক্ষণ। এই সবগুলা চোর যখন কবরে যাবে, আল্লাহর হাতে ধরা পড়া লাগবে কি লাগবে না? এখন বলেন, মানুষের রবকে লালন পালন করে কে? মানুষের মালিককে। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইলাহিন নাস, আমাদের ইলাকে। ইলার বাংলা অর্থ হলো মাবুদ, ইবাদতের যোগ্য। আমাদের ইবাদত, আমাদের আইনদাতা, বিধানদাতা, সকল কিছুর মালিকানা কার? আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের রবও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, আমাদের বিধানদাতাও কে? তা আপনি কার খালু? আমি যদি রব মানতে হয় আমার আল্লাহকে মানব, আমি যদি মালিক মানতে হয় আমি আমার আল্লাহকে মানব, আমি যদি আমার ইলা মানতে হয়, আইনদাতা বিধানদাতা মানতে হয়, তাহলে আল্লাহটাই নেওয়ার দরকার আছে না নয়? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমরা চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, কোন সূরা থেকে আমরা কথা শুনছিলাম মনে আছে তো? সূরার নাম কি? আয়াত কয়টা ছিল? শিক্ষা ছিল কয়টা? আজকে কয়টা বললাম? 3টাও পুরা বলতে পারি নাই। আমি মালিক আর ইলার ব্যাখ্যাটা দিতে পারি নাই। ইনশাআল্লাহ কথা দিলাম, আবারও দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন।